আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি বিকাশে পিন পরিবর্তন করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে কিন্তু বিকাশ ব্যবহার করে থাকেন। তো বিকাশ কিন্তু অনেক আপনার পুরাতন পিন হয়ে যায় বা অন্য কেউ জেনে যায়, তো তখন আপনার প্রয়োজন হয় যে বিকাশের পিনটি পরিবর্তন করার, কিন্তু কিভাবে করতে হয় সেটা আপনি জানেন না। তো ভিউয়ার্স, চিন্তা করার কারণে আপনাকে কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো যে কিভাবে বিকাশের পিন পরিবর্তন করে নেবেন ডায়ালের মাধ্যমেই। ভিউয়ার্স, ডায়ালের মাধ্যমে পিন পরিবর্তন করা কিন্তু খুবই সহজ। সেটি আপনারা একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝে যাবেন। তো কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাওয়া ভিডিওর মূল টপিক। তো ভিডিওর মূল টপিক যারা আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলে ভিডিও মূলটা কিভাবে আমরা বিকাশে পিন পরিবর্তন করি সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডায়াল প্যাডে চলে যাব। তো আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো ঠিক এমনভাবে ডায়াল প্যাডে চলে আসবেন এবং এখানে একটি কোড ডায়াল করে দিবেন। তো কোডটি আমি দিয়ে দিচ্ছি। তো কোডটি হলো *247# *247# লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমে বিকাশটি খোলা আছে। তো আমার এখানে সিম 1 নম্বরে বিকাশ খোলা আছে, তো আমি সেখানে ডায়াল করে দিচ্ছি। তো আপনার যেই সিমে বিকাশ খোলা আছে তো আপনি সেই সিমে এখানে ডায়াল করে দিবেন। তো আমি এখানে ডায়াল করে দেওয়ার পরে দেখতে পাবেন একটু সময় নেবে এবং তারপর একটি নতুন ইন্টারফেস শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ইন্টারফেস শো করেছে। তো এখানে আমরা যেহেতু বিকাশে পিন পরিবর্তন করবো, এর জন্য কী করবো, এখানে শুধু আপনারা 9 লিখে সেন্ড করে দিবেন। তো আমি এখানে 9 লিখে সেন্ড করে দিলাম। তো 9 লিখে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরও একটি ইন্টারফেস শো করছে। তো এখান থেকে কী করবো, তো এখান থেকে আমরা শুধু 3 লিখে সেন্ড করে দিব। তো আপনারা এখানে 3 লিখে সেন্ড করে দিবেন। তো 3 লিখে সেন্ড করে দেওয়ার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এন্টার ওল্ড পিন, মানে আপনি যেই পিনটা দিয়ে আপনার বিকাশ এতদিন ব্যবহার করে এসেছেন তো সেই পিনটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো পিনটা দেওয়ার পরে আমরা অন্য কাজ করব। তো আপনার সেটাই দেখাবো। তো আপনারা এখানে সবাই আপনাদের পুরাতন পিনটি দিয়ে দিবেন। তো আমি আমার এখানে পুরাতন পিনটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার পুরাতন পিনটা এখানে দিয়ে দিলাম। তো পুরাতন পিনটা দেওয়ার পরে এখানে দেখে সেন্ড নামে একটি অপশন আছে, সেন্ডের উপর ট্যাপ করে দিবেন। তো আমি এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিলাম। তো সেন্ডের উপর ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে এন্টার এ 5 ডিজিট নিউ পিন, মানে এখানে আপনাকে নতুন একটি পিন দিতে বলছে। তো আপনি আপনার বিকাশে যেই পিনটি দিতে চাচ্ছেন এখন নতুনভাবে, তো সেই পিনটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পিনটি দিয়ে দিয়েছি। তো পিনটা দেওয়ার পরে এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিব। তো আপনারা এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিবেন। তো সেন্ডের উপর ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নিউ পিন, মানে আপনি যে নতুন পিনটা দিয়েছেন তো সেই পিনটিকে এখানে কিন্তু আপনাকে পুনরায় দিয়ে দিতে হবে। তো যেটি আপনাদের কনফার্ম পিন হিসেবে ব্যবহৃত হবে। তো যদি আপনার একই পিনটি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার পিনটি সফলভাবে সাকসেসফুল হয়ে যাবে, সঠিকভাবে বসে যাবে। তো এখানে পিনটি দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে শুধু সেন্ডের উপর ট্যাপ করে দিবেন। তো সেন্ডের উপর ট্যাপ করার সাথে সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার লেখা আছে যে ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন সাকসেসফুল চেঞ্জ, মানে এখানে কিন্তু সফলভাবে আমাদের বিকাশের পিনটি এখানে চেঞ্জ করা হয়ে। তো এখন যদি আমার বিকাশে যদি আমি পুরাতন পিনটি দিই তাহলে কিন্তু হবে না। এখানে আমরা নতুন যে পিনটি দিলাম তো সেই পিনটি কিন্তু এখানে কার্যকর হবে বা সকল ক্ষেত্রে আমার বিকাশে এই পিনটি এখন ব্যবহৃত হবে। তো এইভাবে কিন্তু আপনারা বিকাশের পিনটি পরিবর্তন করে নিতে পারেন খুব সহজেই। তো বিকাশ এই সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ডায়াল করে খুব সহজেই বিকাশ থেকে পিন পরিবর্তন করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।